শিবাসাগিনার মাঝি পঞ্চতত্ত্বের প্রকাশ ঘটাবার করি দাদা নিত্যানন্দকে সঙ্গে লই গৌর হরি আমার নেচে যা আমাদের নদী আর চাঁদ কেমন নাচি গো গৌরাঙ্গ সুন্দর শিবাশয়া তোরা দেখি শিবার আঙিনার মাঝি তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে 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 না শিবাশয়াং গিনার মাঝে বাহু তুলে ঘোড়া নাচে রাঙা পায়ে সোনার নূপুর বাজে গো বাজে গো রাঙা পাই সোনার নূপুর বাজে গো বাজে গো রাঙা পায়ে সোনার নূপুর বাজে গো বাজে গো রাঙা পাই সোনার নূপুর বাজে গো বাজে গো রাঙা পায়ে সোনার নূপুর বাজে গো বাজে গো রাঙা পায়ে সোনার নূপুর রাঙা পায়ে সোনার নূপুর
নূপুর বাজে গো বাজে গো রাঙা পাই সোনার নূপুর বাজে রাঙা পায়ে সোনার নপুর বাজে গো শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর তারি মাঝে নাচি আমার গৌরাঙ্গ সুন্দর শ্রী অদ্বৈত নিত্যানন্দ ও গুরু আমার ও গুরু ও গুরু ও গুরু 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 গুরাইয়া ও গুরাইয়া ও গুরারি ও গুরাইয়া গোরারি গোরা 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 গো গো গোরা শ্রী অদ্বৈত হরে নিত্যানন্দ শ্রীবাস তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর তারি মাঝে নাচি আমার গৌরাঙ্গ সুন্দর হরি নাচিছে হরি নাচিছে আমার গৌ হরি নাচিছে আমার গৌর হরি নাচিছে নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে অদ্বৈত ঠাকুর নাচিছে আমার অদ্বৈত ঠাকুর নাচিছে আমার শিবাস ঠাকুর নাচিছে আমার শিবাস ঠাকুর নাচিছে আমার গদাধর ঠাকুর নাচিছে আমার গদাধর ঠাকুর নাচিছে আয় আয় তোরা দেখে যাহা ও যাদের নয়ন ভালো হৃদয় মন ভালো আয় আয় তোরা একবার শিবা সাইনার মাঝি পঞ্চতত্ত্বের প্রকাশ দেখে যা
যা তোরা দেখি যা। এই দাঁড়াও 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 দাঁড়াও। হ্যাঁ গো মায়েরা, আমি একাই গাইবো, একাই নৃত্য করব? আপনারা চুপটি করে বসে আছেন, এখনো পর্যন্ত একটা উলুধ্বনি দিলেন না, শঙ্খধ্বনি আসলো না। ও মায়েরা, বলে তুমি তো টাকা নেবে, আমরা কেন উলুধ্বনি শঙ্খধ্বনি দেবো, তাই তো গো? ও মা, মা গো, আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে আমি কেমন করে আপনাদের কাছে এই মধুর হরিনাম পরিবেশন করব বলুন? আজকে এই হরিবাসরে শিবাস আঙ্গনে পঞ্চতত্ত্বের প্রকাশ হচ্ছে, আপনারা দেখবেন না? কি গো, দেখবেন না? তাহলে যদি পঞ্চতত্ত্বের প্রকাশ দেখতে চান, একটু হরিধ্বনি উলুধ্বনি তো দিতে লাগে গো মা, তাই তো? আসুন, আজকে শিবাস আঙ্গিনার মাঝে পঞ্চতত্ত্বর প্রকাশ আমরা দর্শন করব। তাই মায়েরা সকলে মিলে একটু উলুধ্বনি হরিধ্বনি দেখি হয়ে যায়। নিতাই গৌরে হরি হরি বল। জয় নিতাই। আমার এই গৌর হরি নাচিছে, গৌর হরি নাচিছে, গৌর হরি নাচিছে, গৌর হরি নাচিছে। আমার এই নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে। আমার শিবাস ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে। আমার এই অদ্বৈত ঠাকুর নাচিছে, অদ্বৈত ঠাকুর নাচিছে, অদ্বৈত ঠাকুর নাচিছে, অদ্বৈত ঠাকুর নাচিছে। আমার গদাধর ঠাকুর নাচিছে, গদাধর ঠাকুর নাচিছে, গদাধর ঠাকুর নাচিছে, গদাধর ঠাকুর নাচিছে। আমার গৌর হরি নাচিছে, গৌর হরি নাচিছে, দেখে যা তোরা দেখে যা। শিবাসাঙ্গিনার মাঝি পঞ্চতত্ত্বের প্রকাশ হলো, তোরা দেখে যা, দেখে যা, তোরা দেখে যা, দেখে যা। এই হরি 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 গৌর হরি নাচিছে, না কৃষ্ণ 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 বলে, আমার গৌর হরি নাচিছে, মুখে হরি হরি বলে, গৌর হরি নাচিছে, আমার কৃষ্ণ 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 বলে, গৌর হরি নাচিছে। না জগন্নাথ কথা স্মরণ করে, পঞ্চতত্ত্ব নাচিছে, হরি 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 বলে, নিতাই গৌর হরি হরি বল। নাচিছে, হরি 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 বলে, গৌর হরি নাচিছে, হরি 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 বলে, গৌর হরি নাচিছে। হরি নাচিছে।
সরস্বতী নদীর তীরে একাকী বসে কৃষ্ণ নাম ভজন করেছে। তিনি কে গো? আরে কেউ না, ব্রহ্মার মানস পুত্র দেবর্ষি নারদ। প্রভু, তোমার এই সরস্বতী নদীর তীরে বসে তোমার নাম ভজনা করেছি। নারদ জানেন নাম ভজন করলে কি হয়। নাম ভজন করলে প্রভুর দর্শন পাওয়া যায়, কৃপা পাওয়া যায়, করুণা পাওয়া যায়। তাই প্রভু, আমি তোমার তীরে বসে তোমার নাম ভজন করছি। জানো প্রভু, আমি তোমাকে দর্শন পেতে চাই। হ্যাঁ গো, কি নাম ভজন করছে? কৃষ্ণ নাম ভজন করছে প্রভুর দর্শন পাওয়ার জন্য। তাই নারদ আমার কি করেছেন? নাম ভজন করছেন, এমন সময় বলছেন, প্রভু আমি তোমাকে সম্মুখে দর্শন করতে চাই না, তোমার নাম ভজন করে তোমাকে আমি হৃদয়ে মাঝে দর্শন করতে চাই। তাই নারদ কি করছেন? নাম ভজন করতে করতে যখন দেখলেন প্রভুর দর্শন পাচ্ছেন, বলছে, এ বাবা, আমি কৃষ্ণ নাম ভজন করছি, কৃষ্ণকে কত ডাকছি, কিন্তু আমি তো তার দর্শন পাচ্ছি না। তবে কি আমার কোথাও অপরাধ হয়েছে? মনে হয় আমার কোথাও অপরাধ হয়েছে। যদি আমার অপরাধ হয়, যদি আমার ভুল হয়, তাহলে তো ভুলটা কাউকে ধরিয়ে দিতে হয়। যতক্ষণ না কেউ ভুলটা ধরিয়ে দেয় বাবা, যে ভুল করে সে বুঝতে পারে না। তাই নারদ বলছেন, আমার ভুল হয়েছে, আমার অপরাধ হয়েছে, তাই আমি প্রভুর দর্শন পাচ্ছি না। একজন বলতে পারে, কেন আমি প্রভুর দর্শন পাচ্ছি না? কোথায় আমার ভুল হয়েছে? তাই নারদ ছুটতে ছুটতে চললেন কোথায়? ও গো কৃপা কৃপা, ও গো কৃপা, ও গো কৃপা, কৃপাময়। ছুটতে ছুটতে এসেছে, এসে বলছে, পিতা পিতা, আমি কৃষ্ণ নাম ভজন করছি, কৃষ্ণ নাম ভজন করছি এত, কিন্তু আমি দর্শন পাচ্ছি না প্রভু। কেন বলতে পারো? কাকে পিতা বলছেন গো? স্বয়ং ব্রহ্মার কাছে গিয়ে বলছেন, পিতা, আমার কি তবে কোনো অপরাধ হয়েছে? আমি কি কোথাও ভুল করেছি? কোথাও ভুল করেছি আমি কৃষ্ণ ভজন করে
শ্রীকৃষ্ণের দর্শন পাচ্ছি না, তুমি যদি একটু আমাকে বলে দিতে। ব্রহ্মাকে নারদ মুনি এসে বলছেন, পিতা, হ্যাঁ মাগো, নারদ হচ্ছেন অজনী সম্ভবা, সৃষ্টিকর্তা ব্রহ্মা নারদকে সৃষ্টি করেছিলেন। তাই সৃষ্টিকর্তা ব্রহ্মা নারদের পিতা। তাই নারদকে বলছেন, নারদ, আমি তোমার পিতা, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি তোমাকে আমার শক্তি থেকে সৃষ্টি করেছিলাম। আমি সৃষ্টি করে সৃষ্টি করেছি। নারদকে যখন সৃষ্টি করেছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, সৃষ্টি করার পর নারদকে বলেছিলেন, নারদ, তুমি সংসারী হও। নারদ বলেছিলেন, না পিতা, আমি সংসারী হব না। তাহলে তুমি কি করবে? তুমি যদি সংসারী না হও তাহলে তুমি কি করবে? নারদ বলেছিলেন, পিতা, আমি যত দিন বাঁচব কৃষ্ণ ভজন করে যাব। তাই ব্রহ্মা নারদকে অভিশাপ দিয়েছিলেন, বেশ, তোমার 7টা জন্ম শূদ্রের ঘরে জন্ম নিতে হবে, তারপর তুমি কৃষ্ণ ভজন করতে পারবে। তাই হয়েছিল বাবা। নিতাই গৌর হরি বল, আসতে মায়েরা। তাই হয়েছিল। তাই এমন সময় বলছেন, আচ্ছা নারদ, তুমি কৃষ্ণ ভজন করছো কিন্তু কৃষ্ণ দর্শন পাচ্ছ না কেন? নারদ, তাহলে তুমি একবার দেখি কেমন করে কৃষ্ণ ভজন করছো। নারদ শোনাচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি রাম 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 হরি হরি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধ করো এ নাম। নারদ, তুমি এইভাবে কৃষ্ণ ভজন করলে কৃষ্ণ দর্শন পাবে। তাই বলি, তুমি কৃষ্ণ ভজন করছো, কৃষ্ণ দর্শন পাচ্ছ না কেন?
নারদ, কি হয়েছে জানো? নারদ, তুমি কৃষ্ণ নাম করছো বটে, কিন্তু তোমার নয়নে বাড়ি কোথায়? তোমার কৃষ্ণ ভক্তি লোপ পেয়েছে কেন জানো নারদ? কেন প্রভু, কেন কি হয়েছে? আমি কৃষ্ণ নাম ভজন করতে পারছি না। না নারদ, তোমার মনে অহংকার এসেছে। অহংকার? হ্যাঁ। তুমি কি ভাবো জানো? এই যে আমি নারদ, আমার চেয়ে বড় ভক্ত এই পৃথিবীতে আর কেউ নাই। আমার মতো করে কেউ আর ভগবানকে ডাকতে পারে না। এই যে তোমার মধ্যে অহংকার, এই অহংকার তোমাকে কৃষ্ণ নামে নয়নে বাড়ি আসতে দিচ্ছে না। হে গো মায়েরা, ভগবান আমার সবকিছু সহ্য করতে পারে, কিন্তু ভক্তের অহংকার সহ্য করতে পারে না। এই যে আমি দেবকী, আমি একজন বড় কীর্তনিয়া। আমার মতো বড় কীর্তন আর কেউ করতে পারে না। এই যে আমিত্ব, এটা ভগবান সহ্য করতে পারে না। এই অহংকার ভগবান সহ্য করে না। তাই নারদ, তুমি যে কৃষ্ণ নাম করছো, তোমার মধ্যে যে আমিত্ব আছে, যে অহংকার আছে, সেই অহংকার তোমায় কৃষ্ণ দর্শন পেতে দিচ্ছে না। ও নারদ, একেবারে কৃষ্ণ নামে নাই আসে চোখে চোখের জল, শত সহস্রবার ভজিলে কি হবে তার ফল? শত সহস্রবার ভজিলে কি হবে তার ফল? একবার কৃষ্ণ নামে যদি না আসে চোখে জল, যদি শত সহস্রবার কৃষ্ণ নাম ভজন করে ফেলুন, তাই গৌর হরি বল, কোনো ফল হবে না। তাই নারদ বলছেন, প্রভু ও পিতা, কেমন করে আমার এই আমিত্ব যাবে? কেমন করে আমার এই অহংকার যাবে? কেমন করে আমার কৃষ্ণ নামে নয়নে বাড়ি আসবে? আমায় বলে দাও। সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, আছে, একটা উপায় আছে। তুমি যদি কোনো পরম বৈষ্ণবের কৃপা পাও, তোমায় যদি কেউ কোনো বৈষ্ণব আজ রজনীতে কৃপা করে, সেই পরম বৈষ্ণবের বদনে যদি তুমি কৃষ্ণ কথা শ্রবণ করতে পারো, তাহলে তোমার এই আমিত্ব অহংকার দূর হয়ে যাবে, কৃষ্ণ নামে নয়নে বাড়ি আসবে। বেশ প্রভু, বলো কোথায় সেই বৈষ্ণব? কোথায় সেই বৈষ্ণব? হ্যাঁ, আমি যাব,
আমি সেই বৈষ্ণবের কাছে যাব, কি আমি বৈষ্ণবের করুণা ভিক্ষা চাইব? বলো প্রভু। পিতা বলছে, দাঁড়াও নারদ, আছে পরম বৈষ্ণব, কিন্তু নারদ সেই বৈষ্ণবের কাছে আজকে রজনীতে কোনো পুরুষের যাওয়া নিষিদ্ধ। কেন? আজকের রজনীটা হলো শিব চতুর্দশী রজনী। তাই আজকের রজনীতে সকল রমণীকুল সেই বৈষ্ণবকে পতি রূপে পাওয়ার জন্য পূজার্চনা করে। নারদ মনে মনে করছে, কে এমন বৈষ্ণব যাকে আজকের রজনীতে পতি রূপে পাওয়ার জন্য সকল রমণীকুল জল ঢালে বা পূজার্চনা করে? বলছে, আছে নারদ, তিনি আর কেউ না। তিনি কে জানো? তিনি হলেন দেবাদিদেব মহাদেব শিশু ভোলানাথ। নারদ বলছেন, না না, এটা কি করে সম্ভব পিতা? শিশু ভোলানাথ, দেবাদিদেব মহাদেব শিশু ভোলানাথ কিনা পরম বৈষ্ণব? এটা হতে পারে না। নারদ, আজকের রজনীটা তুমি জানো? আজকে শিব চতুর্দশী রজনী। আজকের রজনীতে রমণীকুল চার প্রহরে শিবের মাথায় জল ঢেলে বিল্লপত্র দিয়ে পূজা করেন। কেন? পতিরূপে পাওয়ার জন্য। বলছেন, ও পিতা, বলছি, আমি বলছি, যিনি বৈষ্ণব হবে তিনি কি গাঁজা ভাং পান করে? তিনি যদি বৈষ্ণবে হবে তাহলে তিনি গাঁজা ভাং পান করেন কেন? তেনার হাতে ত্রিশূল কেন? ছাই ভস্ম মেখে শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ায়, গাঁজা ভাং পান করে বেড়ায়। হ্যাঁ গো মায়েরা, শিব চতুর্দশীর ব্রত কিছুদিন আগেই গেছে, তাই তো? মায়েরা সব জল ঢেলেছিলেন বাবার মাথায়? একটু জোরে বলুন না। জল ঢেলেছিলেন? মায়েরা জল ঢালে কিসের জন্য গো? শিবের মতো পতি পাওয়ার জন্য? বলছেন হ্যাঁ। তাহলে তো বলবো, শিবের মতো যদি পতি পেতে হয় তাহলে গাঁজা ভাং পান করুক আপনার পতিরা, মেনে নেবেন? ওই যে ছাই ভস্ম মেখে বাঘছাল পরে শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াক, এমন পতি চেয়েছেন? না 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 না, তার মানে চাই, তা চাইবে না। নারদ, আজকের রজনীতে রমণীকুল শিবের মাথায় জল ঢালে শুধু তাকে পতিরূপে পাওয়ার জন্য নয়, তাহলে কিসের জন্য? আজকের রজনীতে
যদি কেউ শিবের মাথায় জল ঢেলে বিল্লপত্র দেয় তাহলে তার মনস্কামনা পূর্ণ হয়। যেমন একটা ছোট্ট করে কথা বলি, এক ছিল ব্যাধ, আর সেদিন ছিল শিব চতুর্দশী রাত্রি। ব্যাধ কি করেছে জানেন? জঙ্গলে এসেছে শিকার করতে। তাই শিকার করতে এসে সন্ধ্যা নেমে গেছে। যেই না সন্ধ্যা নেমে গেছে, ব্যাধ খুব ভয় করছে। এই মুহূর্তে এখন বাড়িও ফিরে যেতে পারবো না। জঙ্গলের মধ্যে থেকে বাহির হলে রাত হয়ে যাবে। জন্তুর জানোয়ারের ভয় আছে। এমন সময় কি করবে ব্যাধ? বলছে আজকের রাতটা গাছের উপর কাটিয়ে দিই, কাল সকাল হলে বাড়ি ফিরে যাব। এমন সময় কি করেছেন? এমন সময় কি করেছেন গো? একটি বেল গাছের উপরে উঠে বসে আছে। যেই না বেল গাছের উপরে উঠে বসে আছেন, রাত নেমেছে, ভয় করছে, ভূতেরও ভয় করছে। তাই ভয়ে ব্যাধ কি করছে? বিলবিল করে গা দিয়ে ঘাম হচ্ছে। ওই বেল গাছের নিচে ছিল একটি শিবলিঙ্গ। যেই গা দিয়ে ঘাম হচ্ছে বিলবিল করে, সেই ঘাম এক টোপা করে সেই শিবলিঙ্গর মাথায় পড়েছে। এমন সময় মহেশ্বর কি বলছেন গো? মনে মনে করছে, কে রে আজকের রজনীতে আমার মাথায় জল ঢালিস? তবে জলই যদি ঢাললি, একটা বেলপাতা দিতে পারতিস। যেই না বলা বাবা, সঙ্গে সঙ্গে কাজ। কেমন করে? গাছের উপরে বসে আছে, পোকা মাকড় মশা কামড় দিচ্ছে। যেই না হাত ছুঁড়েছে, একটা বেলপাতা পড়ে গেছে বাবার মাথার উপর। যেই না বাবার মাথার উপর পড়েছে, বলছেন কে আছিস গাছের ডালে? নিচে নেমে আয়। আজকের রজনীতে আমার মস্তকে জল বেলপাতা দিলি। ব্যাধ মনে মনে করছে, আমি আবার জল কোথায় ঢাললাম? ও তো আমার ঘাম হচ্ছিল। বল আজকে তুই কি চাস? তুই যা চাইবি আমি তাই দেব। আজকের রজনীতে তোর মনোবাঞ্ছা পূর্ণ করব। বলছে প্রভু, আমি কিছু চাই না, তুমি আমায় এই আশীর্বাদ করো যেন আমার ব্যাধ নামক মনোবৃত্তটা দূর হয়ে যায়। বেশ, আমি আশীর্বাদ করলাম, এটাও চলে যাবে।
জয়নিতাই, ওমা এদিকে এদিকে এদিকে, মায়েদের ভালো লাগছে না? বৃন্দাবন যাবেন? যাবেন? উলুধ্বনি দিতে হবে, শঙ্খধ্বনি উলুধ্বনি দেবেন তো? বেশ, চলুন। একবারে চলে রে আমার মন মধুর বৃন্দাবন, ওই না যমুনার ধারে ধারে তমালেরই বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। আর শ্যামকুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, উলুধ্বনি উলুধ্বনি, আর মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চলে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। নিতাই গৌর হরি বল। নারদকে বলছেন, নারদ আজকের রজনীতে শুধুমাত্র পতিরূপে পাওয়ার জন্য রমণীকুল এই ব্রত করে না, সকল ভক্ত মনোবাঞ্ছা পূর্ণ করেন দেবাদিদেব মহাদেব। তাই যদি আজকের রজনীতে তুমি সেই বৈষ্ণবের কৃপা পাও, তাহলে তোমার কৃষ্ণ দর্শন হবে। বলছো পিতা? তাহলে আচ্ছা পিতা, তুমি বলছো দেবাদিদেব মহাদেব শিশু ভোলানাথ নাকি পরম বৈষ্ণব, তাই যদি হয় তাহলে পিতা একটা কথা বলি। বলো বলো তুমি প্রভু, তুমি ব্রহ্মা পিতা, বলো 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 তুমি প্রভু, তুমি ব্রহ্মা পিতা, বলো বলো তুমি ব্রহ্মা পিতা।
বলো তুমি প্রভু তুমি ব্রহ্মা পিতা, বলো বলো তুমি প্রভু তুমি ব্রহ্মা পিতা। বলো তুমি প্রভু তুমি ব্রহ্মা পিতা। বলো বলো তুমি প্রভু তুমি ব্রহ্মা পিতা। শিবের হাতে ত্রিশূল কেন বিষের উপর স্থিতা? ওই শিবের হাতে ওই শিবের হাতে ত্রিশূল কেন বিষের উপর স্থিতা? শিবের হাতে ত্রিশূল কেন নিজের উপস্থিতা। আচ্ছা প্রভু, তাই যদি হয়, তাই যদি হয়, তাহলে শিবের হাতে ত্রিশূল রয়েছে, ওই যে বৃষটা থাকে না, ওই যে শিবের বাহনটা, বৈষ্ণবের কি হাতে ত্রিশূল থাকে? বৈষ্ণব কি ওই বৃষের উপর স্নান করে কি ভ্রমণ করতে যায়? আরো আছে প্রভু, আবার কি? ও প্রভু, বলি সব দেবতারে দুটি একই শিবের ত্রিনয়ন। সদেবতা দুটি একই শিবের ত্রিনয়ন। আরে সব দেবতারে দুটি একই শিবের ত্রিনয়ন। আবার সব দেবতার দুটি আঁখি শিবের ত্রিনয়ন। আর কি কারণে নামে হলো দেব বলো বলো পঞ্চনন? কি কারণে দেব ও গো কি কারণে নামে হলো দেব পঞ্চনন? আবার কি কারণে নাম হলো দেব পঞ্চানন। আমায় তুমি বলো হে, বলো হে। ও গো আমায় তুমি বলো হে, আমায় তুমি বলো হে, কি কারণে নামে হলো? আমায় তুমি বলো হে। কারণে নামে হলো? আমায় তুমি বলো হে, কি কারণে নামে হলো? আমায় তুমি বলো হে। বলছে প্রভু, তাই যদি হবে, তাহলে সব দেবতার দুটি করে আঁখি, শিবের কেন তিনটি আঁখি? বলছেন ও নারদ, তোমার এই সকল প্রশ্নের উত্তর না, তোমার এই সকল প্রশ্নের উত্তর তুমি সেখানে গেলেই পাবে। মা ও বাবাদের কাছে আমি আমার অপরাধ নেবেন না মা, আমি মার্জনা চাইছি। আজকের লীলার বিষয়বস্তু আপনাদের কাছে আমি বলিনি, তাই আজকের লীলার বিষয়বস্তু বলে নিই একটু। আজকে যে লীলাটি হতে চলেছে, যে লীলাটি পরিবেশন হচ্ছে, সেই লীলার নাম হলো ভক্ত বাঞ্ছা কল্প তরু শ্রীকৃষ্ণ। হরি বল, হরি বল, হরি বল। তাই মাগো, অপরাধ ক্ষমা করবেন বাবা। বলছেন তোমার সকল প্রশ্নের উত্তর যখন সেই বৈষ্ণবের কাছে যাবে, সেই বৈষ্ণব তোমাকে বলে দেবে। বেশ, আমি আজকেই যাব। কিন্তু পিতা, তুমি না বললে আজকের রজনীতে কোনো পুরুষের প্রবেশ নিষিদ্ধ? তাই যদি হয় তাহলে আমি কি করে যাব সেখানে? ওনারও তোমাকে সেখানে যেতে গেলে বুদ্ধির বলে যেতে হবে, কারণ পুরুষের প্রবেশ নিষেধ। সেখানে আজকে শুধু রমণীকুল যেতে পারে। বেশ, আমি সেখানে আজকে যাব। দেখি কেমন পরম বৈষ্ণব তিনি। আমি সেখানে যাব,
আর আমি বুদ্ধির বলেই যাব। তাই এমন সময় নারদ মুনি কি করলেন গো, পরম বৈষ্ণবের সঙ্গে দর্শন করবে, পরম বৈষ্ণব দর্শন পাবে, কৃষ্ণ ভক্তি উদয় হবে, সেই জন্য নারদ মুনি চলেছে। যেতে যেতে হঠাৎ কি দেখলেন, ওই দূরে দেখা যায় দুজন দাঁড়িয়ে আছে। পিতা বলেছে, নারদ, সেখানে তো তুমি যাবে, কিন্তু খুব সাবধান, বুদ্ধির বলে যেতে হবে। 7টা দ্বার আছে, 7টা দ্বারে দাঁড়িয়ে আছে, 7টা দ্বারই পাহারা দিচ্ছে। তাই 7টা দ্বার আমাকে পার করে যেতে হবে। পিতা বলেছেন, আমাকে সেই বৈষ্ণবের কাছে যেতে গেলে 7টি দ্বার পার হয়ে যেতে হবে, আর 7টি দ্বারে আছে দাড়ি। তাই এমন সময় নারদ মুনি যাচ্ছে, যেতে যেতে দেখলেন ওই দূরে দাঁড়িয়ে দুজন দাঁড়িয়ে আছে। দুজন দাঁড়ি কে গো? প্রথম দ্বারের দাঁড়ি হলো কে? নন্দী এবং ভেঙ্গি। তাই যেই না নারদ দেখতে পেয়েছে, নারদ বলছে, ও বাবা, প্রথম দ্বারে নন্দী ভেঙ্গে আছে, আমি তো প্রভু নারায়ণের নাম করি, যদি আজকে আমি নারায়ণ নারায়ণ বলতে বলতে যাই, তাহলে বেটারা ঢুকতে দেবে না, সন্দেহ করবে। তাই কি করতে হবে? আমাকে আজকের জন্য মহেশ্বরের শিবের ভজন করতে হবে। তাই শিবের ভজন করতে করতে যাচ্ছে কেমন করে গো? ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়।
যেই না শিবের ভজন গাইতে গাইতে যাচ্ছে নারদ, এমন সময় কি করছেন গো, নন্দী ভিঙ্গে দুজনে দ্বারে দাঁড়িয়েছিল, প্রথম দ্বারে। নন্দী ভিঙ্গেকে বলছেন, এ ভাই ওই দূরে দেখ, নারদ দাদা আজকে আমাদের প্রভুর নাম নিতে নিতে আসছে কেন রে? নিশ্চয়ই ও ব্যাটার কোনো বদমতলব আছে। বলছে নিশ্চয়ই কোনো বদমতলব আছে। আজকে হঠাৎ নারায়ণের নাম বন্ধ করে দিয়ে আমাদের প্রভুর নাম নিতে নিতে আসছে। আসুক বেটা, আজকে বেটাকে জব্দ করবে। যেই না কাছে এসেছে, বলছে কি ভাই নন্দী ভিঙ্গে, তোমরা ভালো আছো তো? বলছে হ্যাঁ ভালো তো আছি আমরা। তা ভাই তুমি কি মনে করে এইদিকে? নারদকে যেই না বলেছে তুমি এইদিকে কি মনে করে, নারদ বলছেন ও বাবা আজকে আমি এইদিকে একটু দরকারে এসেছি। কেন এসেছ? আর তুমি তো আমাদের প্রভুর নাম করো না, তুমি তো নারায়ণের নাম করো, তাহলে তুমি আজকে হঠাৎ আমাদের প্রভুর নাম নিয়ে আসছো? জানো ভাইয়া, আজকে কি মনে হয়েছে জানো? আমি প্রভুর নাম নিয়েছি, অনেক দিন নারায়ণ নারায়ণ করে তো গেলাম, কিন্তু ভাইয়া নারায়ণের কৃপা পেলাম না। তাই মনে মনে ঠিক করেছি আজকে থেকে মহেশ্বরের শিবের ভজন গাইব। যদি শিবের কৃপা পাই। নন্দী ভিঙ্গেকে বলছে এ বেটার খুব বদমতলব আছে, দাঁড়াও না দেখাচ্ছি মজা। বেটা আমাদের প্রভুর বিয়ের সময় না খুব অপমান করেছিল প্রভুকে, বাগছাল খুলে দেওয়ার মজা এবারে বেটাকে দেখাবো। বলছো ভাইয়া কি দরকারে এসেছো তুমি? বলো তাড়াতাড়ি বলে ফেলো, বলে এখান থেকে চলে যাও। বলছে ভাই আজকে না আমি ভিতরে যাব, মামার সঙ্গে দর্শন করব, মামার সঙ্গে কথা আছে, তোমার ভিতরে যাওয়া হবে না, চলে যাও চলে যাও তুমি এখান থেকে। আজকে কোন পুরুষের প্রবেশ নিষেধ, তুমি কি জানো না? যাও বলছি। নারদ বলছেন একটিবার যাই না। নন্দী ভিঙ্গে বলছেন না যাওয়া হবে না, যাও চলে যাও। নারদকে তাড়িয়ে দিচ্ছে। আর নারদও চতুর, বুদ্ধির বলে প্রবেশ করবে। তাই নারদ কি করেছে? বলছে দাঁড়াও বেটা, আমাকে তাড়িয়ে দিয়া তো
চলে যাব। তা যাওয়ার আগে একটু আমি শিবের ভজন গাই, তোমরা নৃত্য করো। বলছে হ্যাঁ, সেটা আমরা নৃত্য করতেই পারি। চলে তো যাবে? হ্যাঁ চলে যাও। তা বেশ, তুমি ভজন গাও, আমরা নৃত্য করি। তাই নারদ ভজন গাইছে, ওম নমঃ শিবায়, 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 শিবায় ওম নমো শিবায়। সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম। হরে বম বম, হরে বম বম, হরে হরে, হরে বম বম, হরে বম বম, হরে হরে, হরে হরে বম বম, হরে হরে, হরে হরে বম বম হরে ওম হরে হরে বম বম হরে হরে নমঃ শিবায়, হরে 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 বম বম হরে 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 নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে 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 বম বম হরে হরে। এদিকে নন্দী ভেঙ্গে নৃত্য করছেন আর শিবের ভজন গাইতে গাইতে প্রথম দ্বার পার হয়ে গেছে নারদমুনি। নারদমুনি প্রথম দ্বার পার হয়ে কি করছেন গো? ছুটিতে ছুটিতে নারদ দ্বিতীয় দ্বারে গেল, ছুটিতে ছুটিতে নারদ দ্বিতীয় দ্বারে গেল, ছুটিতে ছুটিতে নারদ দ্বিতীয় দ্বারে গেল, আর ছুটিতে ছুটিতে নারদ দ্বিতীয় দ্বারে গেল। সম্মুখেতে বীরবালকে দেখিতে যে পাইল, ওই সম্মুখে বীরবলকে ওই সম্মুখে বীরবালকে দেখিতে যে পাইল, আবার সম্মুখে দেখিতে যে পাইল। যেই না সম্মুখেতে বীরপালকে দেখেছে, এমন সময় বীরপালকে দেখেই বীরপাল বলছে, তুমি এখানে কি করে আসলে? নারদ বলছে, আমি কেন এসেছি? তুমি যাও, নন্দী আর ভেঙ্গে দুইজনে না মারপিট করছে, আমি ছাড়াতে পারিনি, তাই আমি তোমাকে ছুটতে ডাকতে এসেছি। তাই ঠিক আছে, চলো কই দেখি। এমন সময় যেই না বীরপাল চলে গেছে, নারদ কি করেছেন গো? ছুটিতে ছুটিতে নারদ তৃতীয় দ্বারে এলো, ছুটে যা, ছুটে যা, ছুটে যা। নারদ মুনি আমার দ্বিতীয় দ্বার থেকে তৃতীয় দ্বারে ছুটে যা, ছুটে যা, ছুটিতে ছুটিতে নারদ তৃতীয় দ্বারে এলো, আর ছুটিতে ছুটিতে নারদ দ্বিতীয় দ্বারে এলো। সম্মুখেতে মহিপালকে দেখিতে যে
সম্মুখে ওই পাশে আরে সন্মুখে মণিপালকে দেখিতে যে পাইল। তৃতীয় দ্বারে এসে দেখছেন মহিপাল দাঁড়িয়ে আছে। তাই মহিপালকে দেখে মহিপাল বলছেন, নারদ তুমি এখানে কেন? আমি এখানে এসেছি নন্দী ভিঙ্গে ঝগড়া করছে আর বীরপাল গিয়ে ছাড়াতে পারছেন, তাই তোমাকে ডাকতে এসেছি। তাই বেশ, চলো দেখি। যেই না মহিপাল চলে গেছে, নারদ গিয়ে ছুটতে গিয়ে তৃতীয় দ্বার থেকে চতুর্থ দ্বারে প্রবেশ করেছে। চতুর্থ দ্বারে কে আছেন গো? চতুর্থ দ্বারে আছেন একবারে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছেন। ওই যে গো তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে থাকে না কার্তিক, কার্তিক দাঁড়িয়ে আছে তীর ধনুক নিয়ে। এমন সময় বলছেন নারদ এসে বলছে, হ্যাঁ তুমি এই তীর ধনুক নিয়ে এখানে এমনি করে দাঁড়িয়ে থাকো, আর ওখানে মত্রভূমিতে তোমাকে পাওয়ার জন্য, সন্তান রূপে পাওয়ার জন্য কত মায়েরা তোমার পূজা অর্চনা করছে। তা কার্তিক ভাই, তুমি কি ওই মর্তধামে গিয়ে পূজা নেবে, নাকি এখানে দ্বারে দাঁড়িয়ে থাকবে? বলছে, না না, আমি পূজা নেব, কিন্তু আমি যদি চলে যাই এই দ্বার সামলাবে কে? বলছে, ও তুমি আমার ওপরে ছেড়ে দাও, আমি আছি, আমি ঠিক সামলে নেব। বেশ, এমন সময় দ্বার ছেড়ে দিয়ে কার্তিক চলে গেলেন পূজা নিতে। তাই এদিকে কি করলো গো? প্রথম দ্বার, দ্বিতীয় দ্বার, তৃতীয়, চতুর্থ, এবার পঞ্চম দ্বারে প্রবেশ করেছে। গিয়ে দেখছেন কি? পঞ্চম দ্বারে গিয়ে দেখছেন সিদ্ধিদাতা গণেশ দ্বারের দাঁড়ি হয়ে দাঁড়িয়ে আছে। বলছেন, ও ভাই, বেশ তো ভালোই মানিয়েছে তোমাকে এই দাঁড়ি হয়ে। তুমি যে দাঁড়ি হয়ে দাঁড়িয়ে আছো, তোমার কি মনে নাই এমনি একদিন দাঁড়ি হয়ে দাঁড়িয়ে থেকে তোমার পিতা তোমার মস্তক ছেদন করে দিয়েছিল? তারপরেও তুমি আজকে দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে আছো? বলছে, তাই তো। হ্যাঁ গো মা, গণেশ কি করেছিলেন? এমনি একদিন মাতা পার্বতী অন্তপুরে স্নান করতে গিয়েছিলেন, আর সেখানে স্নান করতে গিয়ে গণেশকে দাঁড়ি করে রেখে গিয়েছিলেন, বলে গিয়েছিলেন কেউ যেন প্রবেশ করতে না পারে, অর্থাৎ কোনো পুরুষ
প্রবেশ নিষেধ। তাই এমন সময় কি করেছে, গণেশ দ্বারের হয়ে দাঁড়িয়ে আছে। মহেশ্বর নন্দী ভিঙ্গেকে পাঠিয়েছে, তোদের মাকে ডেকে নিয়ে আয়। নন্দী ভিঙ্গে এসেছে, এসে গণেশের কাছে বলছে, গণেশ দাদা দ্বার খুলে দাও, আমরা প্রবেশ করব। প্রভুর আদেশ, মাকে প্রভু ডাকছে। যেই না বলেছে, গণেশ বলছেন, না, আমি প্রবেশ করতে দিতে পারি না, তোমরা ফিরে যাও। কারণ মা বলেছে কোন পুরুষের প্রবেশ নিষেধ। তাই তোমরা যেমন এসেছো তেমন ফিরে যাবে। যেই না এই কথা বলেছেন, নারদ কি করেছেন, জয়নিতাই এই কথা শ্রবণে করে নন্দী ভিঙ্গে গণেশের সঙ্গে জোর জবরদস্তি করেছে। যেই না জোর করে দরজায় ঢুকতে যাবে, এমন সময় নন্দী ভিঙ্গেকে গদার প্রহর করে দিয়ে, যেই না গদার প্রহর করেছে, গদার প্রহারে মহেশ্বরের কাছে ছুটতে ছুটতে গিয়ে বলছে, প্রভু প্রভু, এই দেখো গণেশ দাদা আমাদের কি অবস্থা করেছে। প্রভু, যেই না দেখেছে নন্দী ভিঙ্গেকে এইভাবে গদা দিয়ে প্রহার করেছে, মহেশ্বর ক্রুদ্ধ হয়ে গেলেন। এত বড় স্পর্ধা, আমার বার্তা, আমার আদেশ লঙ্ঘন করলো, বেশ আমি নিজেই যাব সেখানে। মহেশ্বর এসেছেন, এসে বলছেন, গণেশ দ্বার খুলে দাও। না পিতা, দ্বার আমি খুলতে পারবো না। গণেশ, আমি তোমার পিতা, আমি তোমায় আদেশ করছি, তুমি দ্বার খুলে দাও। না পিতা, আমি দ্বার খুলতে পারবো না। আমি তোমার পিতা গণেশ, তুমি আমার পিতা হলেও তুমি একজন পুরুষ, আর আমার মাথা বলে গেছে কোন পুরুষের প্রবেশ নিষেধ। যেই না এই কথা বলেছেন, বেশ তুমি দ্বার খুলবে না। এমন সময় ক্রোধান্বিত হয়ে ত্রিশূলখানা দিয়েছেন ছুঁড়ে। যেই না ত্রিশূলখানা ছুঁড়ে দিয়েছেন, ত্রিশূলের ফলায় এসে গণেশের মস্তক ছেদন হয়ে গেল। যেই না মস্তক ছেদন হয়েছেন, গণেশ চিৎকার করে উঠেছেন, মা গো! যেই না চিৎকার করে উঠলেন,
অন্তপুরে স্নান করছিলেন মাতা পার্বতী। কর্ণে প্রবেশ করেছে, এ তো আমার গণেশের চিৎকার। গণেশ আমায় মা বলে ডাকলো কেন? কি হয়েছে আমার গণেশের? এমন সময় ছুটতে ছুটতে এসেছে মা। মাতা পার্বতী এসে দেখছেন কি, মাতা পার্বতীর সন্তান গণেশ ধুলায় লুটিয়ে পড়ে আছে। না! মা, এ কি হয়েছে? আমার গণেশের এই অবস্থা কে করলো? কে এমন করেছে? গণেশ বাবা, একবার মা বলে ডাকাও। কি হয়েছে তো? মাতা পার্বতী গণেশের দেহ খুলে নিয়ে কান্নায় ভেঙে পড়েছে। এমন সময় মা কাঁদতে কাঁদতে কি বলছেন জানো? আমি এই পৃথিবী ধ্বংস করে দেব। কে এমন করেছে আমার গণেশের অবস্থা? যেই না মাতা পার্বতী ক্রোধান্বিত হয়ে পৃথিবী ধ্বংস করার কথা বলেছে, এমন সময় নারায়ণ কি করলেন? মহাদেবের কাছে এসে বলছেন, প্রভু পার্বতী আজকে সৃষ্টি ধ্বংস করে দেবে, তুমি যেমন করে হোক গণেশকে জীবিত করার ব্যবস্থা করো। যেই না বলেছে, ত্রিশূলকে বলছেন, ত্রিশূল যেমন ভাবে গণেশের মস্তক ছেদন করেছে, এই দিলামে ছুঁড়ে তেমনি ভাবে তুই যাবি ওই দিশায়, উত্তর দিকে মুখ করে যে শুয়ে থাকবে সেই প্রাণীর মস্তক ছেদন করে নিয়ে এসে গণেশের মস্তকে বসিয়ে দিবি। এমন সময় ত্রিশূলকে পাঠিয়ে দিয়েছে। ত্রিশূল গিয়ে দেখছেন কি কোথাও কি কাউকে পাচ্ছে না। হঠাৎ দেখলেন উত্তর দিশায় মুখ করে একজন শ্বেত বর্ণের হস্তি শুয়ে রয়েছে। যেই না দেখেছে তার মস্তক ছেদন করে নিয়ে এসে গণেশের ধরে পরিয়ে দিলেন। যেই না পরিয়ে দিয়েছেন, মা দেখে বলছেন, না আমার গণেশের মূর্তি এমন হতে পারে না, আমার গণেশ এমন হতে পারে না। এই ধরনের যদি আমার গণেশের বেশ হয়, কে আমার গণেশকে পূজায় স্থান দেবে? কেউ মানবে না। আমার গণেশ কি তাহলে স্বর্গলোকে কোনো স্থান পাবে না? এমন সময় নারায়ণ এসে বলছেন, শান্ত হও তুমি। কে বলেছে? আমি বলছি, তোমার গণেশ সকল দেবতার পূজার আগে তোমার গণেশ পূজা পাবে।
সকল দেব দেবীর পূজার আগে তোমার গণেশকে স্মরণ করবে। গণেশ পূজা না করলে বাবা মায়েরা আগে সকল পূজার আগে বলে না ওম গণ গণপতায় নমঃ, তাই সকল পূজার আগে তোমার গণেশের পূজা হবে। আর স্বর্গলোকে স্থান পাবে কি? তোমার গণেশ হবে ব্যবসা বাণিজ্যের দেবতা। তাই গণেশকে নারদ মনে করে দিচ্ছে, তোমার কি মনে নাই তুমি এখানে দাঁড়ি হয়ে দাঁড়িয়ে আছো, আর আবার তোমার ওই মস্তকটা ছেদন হবে। যেই না বলেছে বাবা, বলছে তোমার পূজা পেতে যাও। এমন সময় গণেশ চলে গেলেন। যেই না গণেশ চলে গেছেন, আর কোথায় যাবে গো? এখন ষষ্ঠম দ্বারে গেছেন। ষষ্ঠম দ্বারে গিয়ে দেখছেন, কাকে দেখছেন গো? বিশাল গদা নিয়ে দাঁড়িয়ে আছে মহাকাল। যেই না দেখেছে, দেখে বলছে দ্বার খুলে দাও, আমি প্রবেশ করব। দ্বার খুলে দিলেন। এতক্ষণ ছলনার আশ্রয় নিয়ে এখন কোথায় আসলেন? সপ্তম দ্বারে। আর সপ্তম দ্বারে এসে কি দেখছেন? সপ্তম দ্বারে এসে দেখছেন, সপ্তম দ্বারের দাঁড়িয়ে আছে যোগ মায়া যোগেশ্বরী মাতা পার্বতী। তাই যেই না মাতা পার্বতীকে দেখেছে, নারদ গিয়ে ছুট্টে মায়ের চরণে আছাড় খেয়ে বলছেন, মা গো, মা, ও মা, মা গো, এতক্ষণ আমি ছলনার আশ্রয় নিয়ে সকল দ্বার পার হয়ে গেলাম মা, কিন্তু তোমার কাছে এসে মা গো আমি ছলনা করতে পারবো না, কারণ তুমি মা ছলনাময়ী যোগ মায়া। তাই মা করুণা করো মা, আমায় কৃপা করো। আজকের রজনীতে আমি পরম বৈষ্ণবের দর্শন পেতে এসেছি মাগো। এতক্ষণ ছলনা করে করে এসে আমি তোমার সঙ্গে ছলনা করতে পারবো না। নারদ কি করছে? মায়ের কাছে এসে মায়ের কাছে করজোড়ে মায়ের আরাধনা করছে। কেমন করে? ওম স্বাহা, ওম স্বাহা, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থে সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। काली काली महाकाली काली के कलरात्रि जयंती मंडला काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धरती सहाय सुधा नमस्तुते। जयंती मंडला काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धरती सहाय सुधा नमस्तुते। नमस्तस्यै 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 नमो नमः। जय
কাছে করো জোরে প্রার্থনা করছে। নারদকে মা বলছেন, ও নারদ ওঠো, তুমি কি চাও, কেন এসেছো? বলছে, মা গো, আমি আজকের রজনীতে পরম বৈষ্ণবের দর্শন পেতে চাই। মায়ের কাছে যদি এইভাবে সন্তান করজোড়ে প্রণাম জানিয়ে আকুতি মিনতি করে, সেই মা কি আর থাকতে পারে? তাই মা বলছে, ওনারও যাও, ওই যে তোমার পরম বৈষ্ণব বসে আছে। কি নারদ কি দেখছে? নারদ কি দেখছেন? নারদ দেখে চমকিত হয়ে উঠলেন, আমি কি দেখছি? তবে যে বলতাম আমি সর্ব অঙ্গ ছাই ভস্য মেখে বসে আছে, তবে যে বলতাম বাঘ ছাল পরে শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ায়। আজকে আমি কি দেখছি? আজকে যা দেখছি, কি দেখছেন গো নারদ? সর্বঙ্গে লেখা আছে কৃষ্ণ কৃষ্ণ সর্বঙ্গে লেখা আছে। ওই না কৃষ্ণ কৃষ্ণ না সর্বঙ্গে লেখা আছে কৃষ্ণ কৃষ্ণ সর্বঙ্গে লেখা আছে কৃষ্ণ কৃষ্ণ নাম সদা সে গাইছে মধুর কৃষ্ণ নাম। সদা সে গাইছে মধু সদা সে গাইছে মধুর কৃষ্ণ নাম। আর সদা সে গাইছে মধুর কৃষ্ণ নাম। নারদ কি দেখছেন গো? সর্ব অঙ্গে কৃষ্ণ নাম লেখা আছে। নারদ জানত কি ছাই ভস্য মেখে বাঘ ছাল পরে শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ায়। আজকে হঠাৎ নারদ দেখে চমকিত হয়ে গেছে। এ কি দেখছি আমি? সর্ব অঙ্গে ছাই ভস্য না, কৃষ্ণ নাম লেখা আছে। যেই না দেখেছি, ছুটতে গিয়ে প্রভুর চরণ তলে গিয়ে বসেছে। প্রভু, হে কৃপাময়, হে পরম বৈষ্ণব, আমি এতদিন ভুল করেছি,
এতদিন জানতাম ছাই ভস্য মেখে গাঁজা ভাঙ পান করে বাঘ ছাল পরে শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ায়। আজকে যদি না আসতাম আমি জানতে পারতাম না পরম বৈষ্ণব, সত্যি পরম বৈষ্ণব প্রভু। নারদ, তুমি কেন এসেছো? জানো প্রভু, আজকে আমি এসেছি তোমার চরণে একটি নিবেদন নিয়ে। বলো, তুমি কি বলতে চাও? প্রভু, আমি তোমার কৃপা পেতে চাই, তোমার করুণা পেতে চাই। আজকের রজনীতে যদি তোমার কৃপা হয়, যদি তুমি করুণা করো, তাহলে আমার কৃষ্ণ পদে মতি হবে, আমার মনের অহংকার দূরে যাবে, কৃষ্ণ নামে নয়নে বাড়ি আসবে। তাই এসেছি আমি তোমার কাছে। বেশ নারদ, তুমি যখন এসেছো তখন আমি তোমায় আশীর্বাদ করছি। নারদের মস্তকে হাত রেখে নারদকে আশীর্বাদ করলেন কি, তোমার কৃষ্ণ পদে মতি হোক, মতি হোক, মতি হোক। যেই না নারদ মাথায় হাত রেখে নারদে আশীর্বাদ করলেন, নারদের নয়ন দিয়ে বাড়ি বহিষ্ণ হতে লাগলো। নারদ মুনি বলছেন, হে প্রভু, হে কৃপাময়, তোমার কেমন লীলা! সেই না আমি পরম বৈষ্ণব